আমেরিকা ও ইরান পুরো দমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব অর্থনৈতিক চাপে ইরান, তারা হরমুজ খুলে দিতে চায় বললেন ডোনাল্ড ট্রাম্প। আরো জানিয়ে দিব যে কারণে বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না ইরান। আরো জানিয়ে দিব ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কি, এ পর্যন্ত কি ঘটলো। অর্থনৈতিক চাপে ইরান, তারা হরমুজ খুলে দিতে চায় এমন কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরান প্রতিদিন প্রায় $50 কোটি ক্ষতির মুখে পড়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দিতে চায় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী অবরোধের কারণে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার দাবি, এই পরিস্থিতিতে দেশটির প্রতিদিন প্রায় $50 কোটি হারাচ্ছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরান বর্তমানে আর্থিকভাবে বিপর্যস্ত এবং তেল রপ্তানি পুনরায় শুরু করতে দ্রুত প্রণালী খুলে দেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছে। তিনি আরও দাবি করেন, দেশটির সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যরা বেতন না পাওয়ার অভিযোগ করছে, যা অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটে আরও গভীর করেছে। তিনি আরও বলেন, ইরানের নৌ ও বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি ইরানের প্রধান আয়ের উৎস বন্ধ করে দিয়েছে। তার মতে, ইরান প্রকাশ্যে প্রণালী বন্ধ রাখার পক্ষে কথা বললেও বাস্তবে এটি দ্রুত খুলে দিতে চায়। তিনি আরও জানান, কয়েকদিন আগে মধ্যস্থতাদের মাধ্যমে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা না হয়, তাহলে পরিস্থিতি সামরিক পদক্ষেপের দিকে যেতে পারে, যেখানে ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার কথাও উল্লেখ করেন। এদিকে হরমুজ প্রণালীকে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয়। এখানে কোনো ধরনের উত্তেজনা বা বিঘ্ন ঘটলে বৈশ্বিক তেল বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এর আগে ট্রাম্প ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত নিয়ে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনিরের অনুরোধ পরিকল্পিত হামলা স্থগিত রাখা হয়েছে, যাতে ইরান আলোচনার জন্য একটি যৌথ প্রস্তাব দিতে পারে। যে কারণে বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ইরান। এর ফলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলায় জয়যাত্রা, ইরানি নৌবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড কেয়ার্স IRGC এর অনুমতি না পাওয়ার প্রণালী পার হতে পারছে না। একই কারণে আরেকটি বিদেশি পতাকাবাহী তেলবাহী জাহাজও বাংলাদেশে আসতে পারেনি। বাংলাদেশ সরকার বিষয়টি কূটনৈতিক ভাবে সমাধানের চেষ্টা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে এক বৈঠকে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রীর কাছে জাহাজটি নিরাপদে প্রণালী অতিক্রমের অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানিয়েছে, অনুমতি পাওয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে। জাহাজটি বর্তমানে প্রায় 37,000 টন সার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে অবস্থিত করেছে। এটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে যাওয়ার পথে হরমুজ প্রণালী অতিক্রম করার কথা ছিল। তবে 2 দফা চেষ্টা করেও ইরানের অনুমতি না পাওয়ার জাহাজটি এখন আটকে আছে। ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো মনে করেছে, সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে বাংলাদেশের কিছু অবস্থান ইরানের অসন্তোষের কারণ হতে পারে। তবে সাবেক কূটনৈতিকরা বলেছেন, পররাষ্ট্র নীতিতে নিরপেক্ষতা ও আন্তর্জাতিক আইনের প্রতি অবস্থানের ব্যাখ্যায় এই জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশের আশা করেছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুতই সমস্যার সমাধান হবে এবং জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী পার হতে পারবে। ফের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান। জাতীয় সংঘে নিযুক্ত ইরানি স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের উপর থেকে সব ধরনের অবরোধ তুলে নেয়, তবে ইরান পরবর্তী দফার আলোচনায় বসতে আগ্রহী। ইরানের সংবাদ মাধ্যম সারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই শর্তের কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। ইরাভানি জানান, যে কোনো নতুন সংলাপে বসার পূর্ব শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের বর্তমান বৈরী আচরণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মতো কর্মকাণ্ড বন্ধ করতে হবে। রাষ্ট্রদূত আরও ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইতিবাচক সাড়া দেয় এবং অবরোধ প্রত্যাহারের প্রতিক্রিয়া শুরু করে, তবে পরবর্তী উচ্চ পর্যায়ের বৈঠকটি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। এই আলোচনার মাধ্যমে 2 দেশের মধ্যকার দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে একটি সম্ভাবনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান তার জাতীয় স্বার্থের বিষয়ে কোনো আপোষ করবে না বলেও জানান তিনি। ইরানের অবস্থান পরিষ্কার করে রাষ্ট্রদূত বলেন, ইরান কখনো
কখনোই কোনো সামরিক আগ্রাসনের সূচনাকারী হতে চায় না। তারা সব সময় রাজনৈতিক সমাধানের পক্ষে। তবে কেউ যদি যুদ্ধের পথ বেছে নেয় তবে ইরান তার জন্য পুরোপুরি প্রস্তুত। বর্তমানে মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে ইরান যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের সক্ষমতা এবং প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রেখেছে বলেও তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ততদিন বাড়ানো হবে যতদিন না তেহরান স্থায়ীভাবে সংঘাতের অবসানের জন্য একটি প্রস্তাব দেয়। তবে তিনি এটিও জানান, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর অবরোধ অব্যাহত রাখবে। এরপরই ইরাভানি এমন মন্তব্য করলেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির শর্ত কি? এ পর্যন্ত কি ঘটলো? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির শর্ত নতুন করে সামনে এসেছে। গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের একটি শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর মেয়াদ আজ বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শেষ হওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির প্রধান শর্ত ছিল ইরানকে হরমুজ প্রণালী আবার খুলে দিতে হবে। পারস্য উপসাগর থেকে তেল ও অন্যান্য পণ্য রপ্তানির জন্য এই নৌপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান 2 সপ্তাহের জন্য তাদের সামরিক বাহিনীর সমন্বয়ে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অনুমতি দিতে রাজি হয়েছিল। শান্তি আলোচনার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের প্রতিনিধি দল সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদ সফর করে। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান ছাড়াই ভ্যান্সকে খালি হাতে ওয়াশিংটনে ফিরতে হয়। যুদ্ধ বন্ধে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় যুক্তরাষ্ট্র ইরানের উপর নৌ অবরোধ আরোপ করেছে। নিষেধাজ্ঞার হুঁশিয়ারি সহ দেশটির উপর অর্থনৈতিক চাপও আরও বাড়িয়েছেন মার্কিন কর্মকর্তারা। মূল সংঘাতের সমান্তরালে ইসরায়েল ও লেবাননের সীমান্তে একটি যুদ্ধবিরতি চলছে। 1993 সালের পর প্রথমবারের মতো দুই দেশের সরাসরি আলোচনার পর গত 16 এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করায় তেহরান এ ঘোষণার পরদিনই আবার নৌপথটি বন্ধ করে দেয়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী পরিকল্পিতভাবে